Bismillahirrahmanirrahim. Dear students, welcome to my presentation today. In today's online class, I am Muhammad Rafiqul Alam with you. Hope you are well in the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 8-এর ইংলিশ পাস পার্ট থেকে ইউনিট 1-এর লেসন নাম্বার 2 নিয়ে আমি আলোচনা করব। এই লেসনটি মূলত নকশিকাতা সম্পর্কে। নকশিকাতা কি এই বিষয়ে একটি প্যাসেজ রয়েছে। প্রথমে আমরা প্যাসেজটি পড়ে নিব। এরপর এই প্যাসেজের উপর পরীক্ষায় যে 2 ধরনের কোয়েশ্চন হয় সে কোয়েশ্চন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা প্যাসেজটি একটু পড়ে নিই। নকশিকাতা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কোয়ার্ড। নকশিকাতা হলো একটি নকশা করা, এমব্রয়ডার্ড শব্দের অর্থ হলো নকশা করা। নকশা করা এক ধরনের কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা। এই নকশিকাতাটা বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, যেটার অর্থ হলো শৈল্পিক ধরন, শৈল্পিক নমুনা। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট। এটা হলো ঐতিহ্যবাহী অথবা চিরাচরিত একটি খাতা, হস্তশিল্প। ক্রাফট শব্দের অর্থ হস্তশিল্প হয়। ইজ সেইড টু বি ইন্ডিজেনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এটা বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বাংলার একটি সহজাত ক্রাফট বা হস্তশিল্প। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। এই শিল্পটি চর্চা করা হতো শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রাম বাংলায়। দ্য নেম নকশিকাতা বিকেম পপুলার। এই নকশিকাতাটা জনপ্রিয়তা লাভ করে আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশিকাতার মাঠ, পাবলিশড ইন 1929। এই নকশিকাতাটার জনপ্রিয়তা লাভ করে জসিমউদ্দিনের বিখ্যাত কবিতা নকশিকাতার মাঠ থেকে, যেটা প্রকাশিত হয় 1929 সালে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এরপরে আরেকটু প্যাসেজের আরেকটি অংশ পড়ি। ট্রেডিশনাল কাতাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী কাতাগুলো ব্যবহার করা হয় পারিবারিকভাবে, অথবা পরিবারে ইউজ করা হয় তথা পরিবারে ব্যবহার করা হয়। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজড টু মেক দিস কয়েলস। এই খাতা তৈরি করতে, এই হস্তশিল্প তৈরি করতে নতুন পুরাতন কাপড় এবং সুতা ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই ক্রাফট তথা হস্তশিল্পের জন্য বিখ্যাত। এরপর বলা হচ্ছে নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। বর্তমানে এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস। এক্সপেন্সিভ বলতে ব্যয়বহুল। হ্যান্ডিক্রাফট হস্তশিল্পের কতগুলো দোকান রয়েছে, সেখানে কিন্তু বাণিজ্যিকভাবে সেগুলো এখন বিক্রি করা হয়, তৈরি করা হয় এবং বিক্রি করা হয় ইন সিটিজ, শহরের। দ্য কোয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ of the colorful patterns and designs embroidered on them. দ্য কোয়েলস এই চাদর বা হস্তশিল্প আর নাও ইন গ্রেট ডিমান্ড, এটার বড় একটি চাহিদা রয়েছে বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস, অর্থাৎ এটার সৌন্দর্যের জন্য, অ্যান্ড ডিজাইন এবং নমুনা বা তাও সৌন্দর্যের জন্য, ডিজাইনের জন্য, এমব্রয়ডার্ড অন দেম, যা সেখানে করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্যাসেজটি পড়ে নিলাম এবং এই প্যাসেজের উপর যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর আমরা মিনিং পাশাপাশি তার সিনোনিমগুলো একটু দেখে নিব। ওয়ার্ড মিনিং উইথ সিনোনিমস। কাইন্ড শব্দের অর্থ হলো ধরন, এটার সিনোনিম হবে বেনিভোলেন্ট, অ্যাফেকশনেট। কোয়েল্ড ল্যাব বা কাঁথা, এটার সিনোনিম হবে ডুবেট, কাউন্টারপেন। ট্র্যাডিশনাল চিরাচরিত, এটার সিনোনিম হবে কনভেনশনাল, কাস্টমারি। হ্যান্ডিক্রাফট হস্তশিল্প, এটার সিনোনিম হবে হ্যান্ডিওয়ার্ক, ক্রাফট ওয়ার্ক। ট্রেড সুতা, এটার সিনোনিম হবে ইয়ার্ন, ফাইবার। কালারফুল নকশা করা, এটার সিনোনিম হবে ভিভিড, ব্রাইট। ক্রাফট হস্তশিল্প, এটার সিনোনিম হবে আর্ট, হ্যান্ডিওয়ার্ক। ইন্ডিজিনাস দেশজ বা স্বদেশজাত, এটার সিনোনিম হবে নেটিভ, লোকাল। প্যাটার্ন, এটার অর্থ হলো নমুনা, সিনোনিম হবে ডিজাইন, ডেকোরেশন। সেঞ্চুরি শতাব্দী বা শতবর্ষ, এটার সিনোনিম হবে সেন্টেনিয়াল। পপুলার জনপ্রিয়,
এটার সিনোনিম হবে ফেমাস, রিনাউন্ড। কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে, এটার সিনোনিম হবে বিজনেস পারপাস। এমব্রয়ডার্ড, নকশাখচিত বা নকশাখচিত, যত যেখানে নকশা করা হয়েছে, এটার সিনোনিম হবে এমবেলিশড বা ডেকোরেটেড। প্র্যাকটিস, চর্চা করা, প্রচলিত হওয়া, এটার সিনোনিম হবে এক্সারসাইজ, রিহার্স। রুরাল, গ্রাম্য, গ্রাম, এটার সিনোনিম হবে কান্ট্রি সাইড, রাস্ট্রিক। পাবলিশ, প্রকাশ করা, এটার সিনোনিম হবে ব্রিং আউট, প্রডিউস। প্রডিউস, উৎপাদন করা, তৈরি করা, এটার সিনোনিম হবে ক্রিয়েট, ম্যানুফ্যাকচার। ডিমান্ড, চাহিদা, এটার সিনোনিম হবে নিড, রিকোয়ারমেন্ট। ডিজাইন, ডিজাইন শব্দের অর্থ হলো ডিজাইন, এটার সিনোনিম হবে ড্রয়িং, প্যাটার্ন। এক্সপেন্সিভ, ব্যয়বহুল, এটার সিনোনিম হবে কস্টলি, হাই প্রাইসড। ফেমাস, বিখ্যাত, এটার সিনোনিম হবে রিনাউন্ড, পপুলার। প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজের ওপর যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর অর্থ এবং সিনোনিমগুলো আমরা এখন জেনে নিলাম। এখন আমরা জানব এই প্যাসেজের উপর পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হলো অর্থাৎ কি এমসিকিউ তথা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখন আমরা সেই বিষয়টি একটু দেখে নিব। চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। প্রিয় শিক্ষার্থীরা, একটি প্রশ্নের উপরে 4টি অপশন দেওয়া থাকবে, সে 4টি অপশন থেকে সঠিক অপশনটি আমাকে বাছাই করতে হবে। প্রথম প্রশ্নটি, দ্য ওয়ার্ড নকশিকাতা কামস ফ্রম দ্য ড্যাশ ওয়ার্ড। তাহলে ড্যাশে কোন শব্দটি হবে? ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, বার্মিজ। এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ড নকশিকাতা কামস ফ্রম, নকশিকাতাটি আসছে কোন শব্দ থেকে সেটাই বোঝানো হচ্ছে। তাহলে আমরা যেটা প্যাসেজে পড়েছি সেই অনুসারে কিন্তু 2 নম্বর অপশনই সঠিক হবে। আমরা একটু দেখে নিই। তাহলে এ নম্বর আনসার হচ্ছে 2 নম্বর। তো 2 নম্বর আনসারই সঠিক। তো 2 নম্বর অপশনই সঠিক। নকশিকাতা ইজ এ ড্যাশ কাতা। নকশিকাতা কাতা কী ধরনের কাতা? এটা কি মডার্ন, আলট্রা মডার্ন, এইজ ওল্ড, কনভেনশনাল? তাহলে আমরা প্যাসেজ অনুসারে যেটা পেয়েছি এটা হবে কনভেনশনাল, চিরাচরিত। এটা কি চিরাচরিত একটি কাতা। তাহলে এখানে 4 নম্বর অপশনই সঠিক হবে। এরপর নকশিকাতা ইজ রিলেটেড উইথ, নকশিকাতা যুক্ত বা সম্পর্কযুক্ত ড্যাশ কী হতে পারে? আরবান পিপল, কাদের সাথে যুক্ত, সম্পর্কযুক্ত? আরবান পিপল, শহরে মানুষ, রুরাল পিপল, গ্রাম্য মানুষ, এথনিক পিপল, সহজাত বন্ধু, ট্রাইবাল পিপল, উপজাতীয় মানুষ। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? সেটা হবে আমরা যেটা টেক্সটে পড়েছি, এটা রুরাল পিপল, গ্রাম্য মানুষের সাথে এটা সম্পর্কিত। তাহলে 2 নম্বর অপশনটি সঠিক হবে। এরপরে বলা আছে নাও এডেইস নকশিকাতা ইজ প্রডিউস, বর্তমানে নকশিকাতা উৎপাদন করা হয় ড্যাশ। তাহলে এখানে কি হতে পারে? ট্রেডিশনালি, ঐতিহ্যগতভাবে, ন্যাশনালি, জাতীয়ভাবে, কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে, নর্মালি, সাধারণভাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা প্যাসেজের মধ্যে পেয়েছিলাম কিন্তু এটা বাণিজ্যভাবে উৎপাদন করা হয়। তাহলে 3 নম্বর অপশনই সঠিক হবে। 3 নম্বর অপশনই সঠিক। নকশিকাতার মাঠ ইজ রিটেন বাই, নকশিকাতার মাঠ কে লিখেছেন, অর্থাৎ কি এটা লিখেছেন কে? ড্যাশ কি হবে? তাহলে এখানে আমরা যেটা টেক্সটে পড়েছি অর্থাৎ প্যাসেজের মধ্যে আমরা পেয়েছি সেটা হলো এখানে 1 নম্বরে দেওয়া আছে কাজী নজরুল ইসলাম, 2 নম্বরে দেওয়া আছে অর্থাৎ 2 নম্বর অপশনে দেওয়া আছে ফরুক আহমেদ, 3 নম্বর অপশনে দেওয়া আছে জসিমউদ্দিন, 4 নম্বর অপশনে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা যেটা প্যাসেজে পেয়েছি সেটা হলো জসিমউদ্দিন। তাহলে 3 নম্বর অপশনটি সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 5টি এখন এমসিকিউ জেনে নিলাম। পরীক্ষায় কিন্তু তোমাদের 7টি এমসিকিউ আসবে। এরপর আমরা বাকি 2টি এমসিকিউ একটু দেখে নিই। কাইন্ড শব্দের অর্থ হলো দয়া। সিম্পেথেটিক, সহানুভূতিশীল, শর্ট, সংক্ষিপ্ত, সিম্পেথি, সহানুভূতি, বেনেভোলেন্ট শব্দের অর্থ হলো দয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে অর্থাৎ কি কাইন্ডের সঠিক অপশন হবে, কাইন্ডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হবে বেনিভোলেন্ট শব্দের অর্থ হলো দয়া। তাহলে সঠিক উত্তর হবে 4 নম্বর। এরপর বলা হচ্ছে জি নাম্বারে
প্যাটার্ন শব্দের অর্থ হলো ধরন বা নমুনা। তাহলে এটা হবে এখানে লেখা আছে ডেকোরেশন, সজ্জা, ডিজাইন, নকশা বা ডিজাইন, মার্ক, চিহ্ন বা চিহ্নিত করা, এমবেলিশমেন্ট। তাহলে এখান থেকে কোন অপশনটি অর্থাৎ কি সঠিক হবে আমরা একটু দেখব, সেটা হবে 2 নাম্বার ডিজাইন। প্রিয় শিক্ষার্থীরা 60টি যে এমসিকিউ রয়েছে সেই 60টি এমসিকিউ এখন আমরা জেনে নিলাম। এখন 2 নাম্বার প্রশ্ন হবে অর্থাৎ কোয়েশ্চেন আনসার। এখন আমরা সেটা একটু দেখে নিই। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে, 4টি প্রশ্নের মধ্যে কোনো অল্টারনেটিভ দেওয়া থাকবে না এবং 4টি প্রশ্নেরই আনসার করতে হবে। প্রথম প্রশ্নটি হলো হোয়াট ইজ নকশিকাতা? নকশিকাতা কি? তাহলে আমরা যেটা প্যাসেজে পেয়েছি সেটা নকশিকাতা ইজ ওয়ান কাইন্ড অফ এমব্রয়ডার্ড কোয়াল। নকশিকাতা হলো এক ধরনের নকশা করা কাঁথা, হস্তশিল্প। কোয়ালটা তো হস্তশিল্প বা কাঁথা। এরপর বলা হচ্ছে হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিস? এই বিষয়টি হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিস অর্থাৎ কি এই শিল্পটি কখন থেকে কীভাবে অর্থাৎ কী করা হয়, চর্চা করা হয় অথবা চর্চা করা হতো। তাই এটা আনসার হবে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ফর সেঞ্চুরিজ। এটা শতাব্দীর পর শতাব্দী অর্থাৎ কী করা হতো, চর্চা করা হতো। এরপরের কোয়েশ্চেন হুইচ এরিয়াস আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট? অর্থাৎ কি কোন কোন অঞ্চলগুলো অথবা কোন কোন জায়গাগুলো এই ক্রাফট বা হস্তশিল্পের জন্য বিখ্যাত? তাহলে এটার সঠিক আনসার হবে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর। আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর। এই জায়গাগুলো হলো অর্থাৎ কি এই ক্রাফটের জন্য তথা এই হস্তশিল্পের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। এরপর কোয়েশ্চেন হোয়াই আর দ্য ট্রেডিশনাল কাঁথাস মেড? অর্থাৎ কীভাবে ঐতিহ্যবাহী কাঁথাগুলো তৈরি করা, কেন তৈরি করা হয়? হোয়াই আর দ্য ট্রেডিশনাল কাঁথাস মেড, কেন তৈরি করা হতো? তাহলে এটাই অথবা তৈরি করা হয়। তাহলে এটার আনসার হবে দ্য ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। যেটা আমরা প্যাসেজের মধ্যে পড়েছি, এটা এই ঐতিহ্যবাহী কাঁথাগুলো তৈরি করা হয় পরিবারে ইউজ করার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই প্যাসেজ থেকে অর্থাৎ যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর অর্থ পাশাপাশি সিনোনিমগুলো দেখে নিলাম। এরপর এই প্যাসেজের উপর থেকে 2 ধরনের কোয়েশ্চেন হবে, পরীক্ষায় 2 ধরনের কোয়েশ্চেন হবে। একটা হলো এমসিকিউ তথা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আরেকটা হবে অর্থাৎ কি কোয়েশ্চেন আনসার অর্থাৎ কি। এই দুটো বিষয় কিন্তু এখন আমরা জেনে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল।